आसनसोल के उषा ग्राम इलाके में स्थित एक मिशनरी स्कूल के एक वाहन चालक प्रसून सिंह पर आरोप है कि उसी स्कूल के हॉस्टल होम में रहकर पढ़ाई करने वाली एक छात्रा के साथ उसने शादी का झांसा देकर उसे शारीरिक संबंध बनाया, लेकिन अब वह शादी से इनकार कर रहा है। उसने कहा कि यह सिलसिला पिछले साल नवंबर महीने से चल रहा है। वह उस लड़के के घर भी गई थी, लेकिन वह लड़की से शादी करने को राजी नहीं है। लड़की ने कहा कि इस बारे में आसनसोल महिला थाने में शिकायत दर्ज कराई है, लेकिन अभी भी प्रसून सिंह की गिरफ्तारी नहीं हुई। वह आज फरार है। उसने कहा कि उसने घटना की जानकारी स्कूल के प्रिंसिपल को भी दी थी, लेकिन उसे इंसाफ नहीं मिला। आपको बता दें कि लड़की के पिता भी इसी स्कूल में काम करते हैं और प्राप्त जानकारी के अनुसार यह वाहन चालक स्कूल के प्रिंसिपल का करीबी माना जाता है। আমার সাথে বিয়ের প্রতারণা করে আমার সাথে শারীরিক সম্পর্ক হয়। কবে এই ঘটনাটা হয়েছিল? নভেম্বরের 11 তারিখে 2023-এ, আবার 2024 সালে ফেব্রুয়ারি মাসে 28 তারিখে। তা এইসব মানে 28 তারিখে হওয়ার পর ও আমাকে বলছে যে বিয়ে করবে না। এবারে ওর বাড়ি গিয়ে ওর বাড়ি গেছিলাম, ওমের পিএস থানা থেকে যে কমপ্লেন করা হয়েছে। হ্যাঁ, কমপ্লেন করা হয়েছে। এবং এখনো ছেলে ধরা পড়েছে? না, এখনো ছেলে ধরা পড়েনি বা কোথায় পালিয়ে বেড়াতে সেটা তো বলতে পারবো না। তোমরা কি চাইছো? আমি এর মীমাংসা চাইছি। সুবিচার চাইছো? হ্যাঁ। তোমরা ওই স্কুলের শিক্ষককে জানিয়েছো? শিক্ষক, হ্যাঁ হ্যাঁ। উনি কি বলছেন? উনি তো এখন কোনো সদুত্তর পাওনি? না। তো তোমরা যে এই ঘটনাটা ঘটেছে তোমার সাথে, তোমার স্কুলের শিক্ষক জানতো, প্রিন্সিপাল? হ্যাঁ, জানতো। জানিয়েছিলে তুমি? হ্যাঁ। তারপরে কোনো কিছু ব্যবস্থা করেনি। এই ফুলবাগানে কাজে চলে গেলাম। তারপরে আবার 2024-এ ওর ভাইজির অন্নপ্রাশন ছিল না, জন্মদিন ছিল। সেই দিন ড্রাইভার এসেছিলো ওর ঘরে, অনুষ্ঠান ছিল বলে তার আত্মীয় স্বজনকে নিয়ে। ও কিন্তু বাইরে থেকে এই কাজ করেছে, আমি জানতাম না। তারপরে কাজ করে আমি সবজি কিনতে গেছিলাম, সবজি কিনে আমি ঘরে ঢুকছি, তো আমি শার্ট প্যান্ট পাল্টাতে লেগে আমার মেয়েটা আমার ফোনটা লাই। তখন আমি বলছি যে বাথরুমে যাবো, বাথরুমে কোনো লাইট নেই, তো টর্চটা নিয়েছে ফোনটা নিয়ে। তখনই ও বেরিয়ে গেছে, আসে না। নিয়ে অনেকক্ষণ পরে আমি খোঁজাখুঁজি করতে লাগলাম, আমি পাই না। তারপরে আমি রাত ওই 10টা কি 9:15 এরকম টাইমে বেরোলাম, চারিদিকে পেলাম না। তখন আমি ঠিক 10টা 11টার দিকে আমি খুঁজে চারিদিকে খুঁজে দেখলাম, কোনো জায়গায় পেলাম না। আমি কাঁদতে আমাদের স্টাফের ঘরে ঘরে গেলাম, তারা বলছে না, আসেনি। শেষে আমি কান্নার অবস্থায় আমি ঘরে গেলাম, ঘরে গিয়ে ঘুমাবার পরে আমি দেখছি যে আমার বাড়ির সামনে যে কুয়ো আছে ওইখানে মাথাকে চাদর ঢেকে আছে। আমি ওকে বলছি, কোনো কথাই বলে না। আমি বাথরুম করলাম। তারপরে আমি ওকে বললাম কোথায় গেছিলে, ওকে মারতে নিয়ে এসে আমি ওই গেটে যে দারোয়ান তাকে আমি জিম্মা দিলাম। আমি ঘরে গেলাম, ঘরে যেয়ে সত্যদার টাইম হচ্ছে, সত্যদা আমাকে বললো যে তুই আসবি। ওর ছুটি হয়েছে তখন যখন আমার মেয়েকে আমার কাছে হ্যান্ডওভার করলো, তখন আমি ওই বড়দির সামনে, চার্চের সামনে যে গাছের তলায় আছে যে সানমাদা, ওইখানে ওকে আমি বসিয়ে রাখলাম। আমি নিজের ঘর গেলাম। তারপরে আমি বাগানে কাজ করতে লাগলাম না, আমার টাইম হলো। তখন আমি বাগানে কাজ করতে লাগলাম। দিদি উঠলো ঠিক 8টা সাড়ে 8টার দিকে। তখন দিদিকে বলছি দিদি কাজ আছে। তখন আমাকে দিদি বললো যে আমি মেয়ে দেখ। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PBTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।